গুড মর্নিং। দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমাদের দেবলিনা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিওর সাথে। আজ সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। মোটামুটি ঘর ঝাড়া মানে বিছানা ঝাড়াটারা একদম রেডি হয়ে গেছে। আর দেখলে রিং লাইট নিয়ে আসছি, মানে বুঝতেই পারছো আবার গেম খেলার শ্যুট করব তাই। গুড মর্নিং। অনেকক্ষণ পরেই এলাম। সব প্রথমে একটু কাজ দেখালাম, তারপরে যাই হোক একটা খেলা এই জাস্ট এডিট করে ফেসবুকে আপলোড করলাম। ওই যে মাসি এসছে, মাসি কাজ করছে, মা গেছে একটু দোকানে, আর আমি ফেসবুকে আপলোড দিলাম। আর ইউটিউবে আজকে যেটা যাবে সেটাও আপলোড বসিয়েছি, এখনও কমপ্লিট হয়নি, দিলে ওটা পাবলিক করব। আর ঘরের কাজ কিচ্ছু হয়নি জানো তো। এই দেখো এখানে কিছু কাপড় চোপড়, বিছানাটা তো গোছালাম, দেখলে কাপড় চোপড় পড়ে আছে। তারপরে কাজ আছে রান্নাটা, মা আজকে ইলিশ মাছের কিছু একটা করবে, পাতলা ঝোলই করবে, বাট আগে দেখিয়ে নি। হ্যাঁ, এই টেবিলটা পুরো গোছাতে হবে। এখানে ভিডিও করেছি, ভিডিও সরঞ্জাম সমস্ত পড়ে আছে, মানে খাটেরগুলো, নিচেরগুলো সরিয়ে নিয়েছি যেহেতু মাসি কাজ করবে, তো নিচে সরিয়ে নিয়েছি। ইলিশ মাছের মা পাতলা ঝোল করবো, এটা কি নতুনভাবে করবে, তো ওটা মাই করবে, নাহলে আমি হয়তো বসিয়ে দিতাম। কিন্তু যাই হোক, এই ওষুধ খেলাম, এরপরে গিয়ে কাজ শুরু করবো। মাসির মোছা টোছা কমপ্লিট হয়ে যাক, একটু শুকে যাক, আর তারপরেই করব, কারণ মুছতে মুছতে কাজ করলে খুব অসুবিধেই হয়। বিছানার এই কাপড়গুলো এখানে গুছিয়ে নেব। আর এই হচ্ছে ব্যাপার, মানে বলি না সকালটা হ্যাপাজাক লেগেছে, এই জন্য এই এডিট। আর এই সকালে যেহেতু ভিডিও ছাড়ি আর দিনের দিনটা ভিডিও ছাড়ি, মানে ফেসবুকে খেলাটা দিনের দিন যায়, আর ইউটিউবে একদিন ছাড়া, মানে একদিন আগেরটা একদিন পরে যায়, তো ওটাও তো আপলোড করতে হয়, থাম্বনেল করতে হয়, অনেক ঝামেলা আছে, অনেক ফ্যাচিং আছে, তো সব কিছুই করতে হয়, তো সেই জন্য সকালটা চলে যায়। আর আজকে তো মেয়েকে ছাড়তে গেছি, প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি। বাবা আজকে ছিল না, বাবা দাঁতের ডাক্তারের কাছে সকালেই গেছিলো, মানে চেম্বারে যায়নি, বাড়িতে ডেকেছিল ওয়াশ করার জন্য, তো সেই জন্য বাবা ছিল না। বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি, মা আমি দুজনেই গেছি। এখান থেকে ওকে এমনি কিটো জুতো পরিয়ে নিয়ে গেছি, জুতো তো ভিজে যাবে, রাস্তায় তো পুরো জলে ভর্তি। দিয়ে ওখানে গিয়ে একজন ছাতা ধরেছি, একজন ওকে জুতো পরিয়েছি, মানে সবাই তাই করেছে, কারণ রাস্তায় এত জল যে জুতো পরে যাওয়া যাবে না, পুরো ভিজে যাবে, ওই জন্য ওইভাবেই গেছে। যাই হোক, এখনও বৃষ্টি ছিটে ফোঁটা পড়ে যাচ্ছে, তবে একটু কমেছে, নাহলে দেখুন ছিটে ফোঁটা পড়েই যাচ্ছে, একদম বন্ধ কিন্তু হয়নি। এই হচ্ছে ব্যাপার, মানে সে কাল রাত থেকে বৃষ্টি ধরেছে, এখনও হয়ে যাচ্ছে। আর কালকেও বৃষ্টির জন্য স্কুল যায়নি, রোজ যদি বৃষ্টি আর রোজ স্কুল যাবে না হয়। আর আজকে তো শুক্রবার যাবেই, ওর বই খাতা দেয়, যেতে ওকে হবেই যাই হোক, নাহলে এক সপ্তাহের জন্য বই খাতাগুলো পাবো না, আর নাহলে কালকে আবার আমাকে ছুটতে হবে, তো এবার ওই জন্যই গেছে। আর মা এই সামনের দোকানটাতে গেছে, কালকে কিছু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছি, আর ওই টুকটাক ছোটোখাটো জিনিস কিছু থাকে, তো মা বললো আমি গিয়ে মনে করে করে নিয়ে আসি। বললাম ঠিক আছে যাও, বাকি সমস্ত ব্লিঙ্কিটে তো অর্ডার করেই দিয়েছি, কাল এসে গেছে, সেগুলো এখানে দেখতে পাবে। এই যে এখানে এখনও আছে, এগুলো এখনও তোলা হয়নি, মানে সময় পাইনি, এগুলো তুলে নেবো আজকে। এইগুলো এখানে আছে, যে নুন, আটা, তেল সমস্ত কিছু, আর কিছু মা ঢুকিয়েছে, কিছু বাইরে আছে। এই হচ্ছে যেগুলো রান্নাঘরে ঢোকানো সেগুলো মা ঢুকিয়ে দিয়েছে, এগুলোই আমাদের ঘরের আলনার নিচের কাঁচের যে জায়গাটা আছে ওখানে ঢুকবে, তো সেই জন্য সেটা ঢোকানো হয়নি। মাসির প্রায় মোছা কমপ্লিট হয়ে গেলে এবার মাসি বাইরে কাজ করবে, আমি আমার ভেতরে কাজ করতে পারবো। তো চলো কাজ শুরু করি। আর মাঝখানে একবার ফেসবুকেরটাকে আপলোড করে দেবো, মানে আপলোড করে দিয়েছি, ওটা থাম্বনেল লাগিয়ে ওই যেগুলো থাকে, হ্যাঁ তোমার টাইটেল সব কিছু দিয়ে ঠিক করে করতে হবে। আর অনেকে জানতে চেয়েছো আমার ফেসবুকের পেজটার নাম কি, যেটা ইউটিউবের পেজ সেটাই গেম অ্যান্ড ফান জোন। অ্যান্ডটা AND অ্যান্ড নয়, অ্যান্ডটা হচ্ছে অ্যান্ডের যে চিহ্নটা হয় সেই অ্যান্ড, গেম অ্যান্ড ফান জোন। ওটা ফেসবুকেও একই আছে, ইউটিউবেও একই আছে। ফেসবুকের চ্যানেলটা তোমার যারা এখনও ফেসবুকে গিয়ে দেখোনি, তো সেটা ফেসবুকে ফলো করে নিতে পারো, একটু সার্চ করে দেখো, লোগো দেওয়া আছে গেম অ্যান্ড ফানের,
তো সেখানে ঢুকতে পারো, ঢুকে ফলো করে দিতে পারো। আর যারা ইউটিউবে এই চ্যানেলটা দেখছো, ইউটিউবের আরেকটা চ্যানেলের নাম জানতে চাইছো, নামটা হচ্ছে গেম অ্যান্ড ফান জোন। অ্যান্ডটা AND অ্যান্ড হবে না, অ্যান্ডের যে চিহ্নটা হয় এসের মতো, ওই চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, বলে দিলাম, আর বলবো না। সবাই ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর রোজ ভিডিও দিচ্ছি, এনার্জি নিয়ে দিচ্ছি, তোমাদেরও সেই এফোর্টটা দরকার দেবলিনার পাশে থাকা। তো চলো, এখন আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ বকবক করলাম, এবার একটুখানি কাজ করতে হবে। মাসির ঘরের ভেতরের কাজ হয়ে গেছে, মানে ঝাড়ু মোছা এগুলো করা হয়ে গেছে। এখন যা কাজ আছে বাইরের আছে। তো আমি চলে এসেছি, এবার কাপড় জামাগুলো গুছিয়ে নেব। ওই মুছতে থাকলে না খুব অসুবিধা হয়, আর ভেজাও থাকে, ভেজা থাকলে ঘর তো নোংরা হবেই। ওই জন্য আমি একটুখানি ওয়েট করলাম, বসলাম, তোমাদের সঙ্গেও কথা বলে নিলাম ততক্ষণে। আর মাসিরও কাজটা হয়ে গেল। এই যে মায়ের কাপড় চোপড় অনেক কিছু পড়েছিল, সেগুলো ভাঁজ করে রেখে দেব। তারপরে ঘরের তো আরও নানা রকম টুকটাক কাজ থাকে, সেগুলো করব। হ্যাঁ, আবার ওই ঘরও প্রচুর কাপড় আছে, সেগুলোও গোছাবো। চলো, এই যে ওই ঘর থেকে খানিক নিয়ে এলাম গুছিয়ে। মানে এখন বর্ষাকাল, মানে বুঝতেই পারছো, এ ঘর ও ঘর, মানে চারিদিকে শুধু কাপড় কাপড়। মানে বাইরে কাপড় দিয়ে কাপড় শুকানো তো এখন হচ্ছেই না, শুধু জল ঝরানোর জন্য দেওয়া হচ্ছে 5 মিনিট, আবার দৌড়ে দৌড়ে গিয়ে তুলে আনতে হচ্ছে। তাও ব্যালকনিগুলোয় সারাদিন মেলা থাকে। রাত্রি হলে ফ্যান যেহেতু চলে, সেহেতু আমরা ঘরের ভেতরে দিয়ে দিই। এবার এই ঘর ওই ঘর 2 ঘর মিলিয়ে থাকে, তো সেগুলো মানে সব নিয়ে নিয়ে শুকিয়ে যায়, আর তাহলে সেগুলো গোছাতে হয়। এবার খাটটাকে গোছাবো। সকালে একবার দেখলে যে খাটটা আমি পুরো পরিপাটি করে ঝাড় দিলাম, মানে মানে খাটটার ঝাড়ু দিলাম, খাটটা গোছালাম। কিন্তু ওই যে সবাই উঠলে টুললে তো হবেই, আমি মা বসি গেম খেলি, তো সেই জন্যই আবার একবার করতে হচ্ছে। বলি না, এই খাটটার দুর্দশা খুব আছে, একটার পর একটা এর উপরে চলতেই থাকে। খাট গুছিয়ে চলে এলাম এবার ডাইনিং টেবিল। মানে মা যেহেতু বাইরে গেছে, সেহেতু মা এসে যাতে এই কাজগুলো হয়ে থাকে, মায়ের এই কাজগুলো আমি করে রাখতে পারি। যেহেতু আমি রান্নাটা করতে পারছি না, মানে করতে পারছি না, আমি রান্না করতে জানি না বলে করছি না, বা রান্না করতে চাইছি না বলে করছি না, সেটা নয়। ওই যে বললাম, মা করবে বলেছে, সেহেতু করছি না, তাই বাকি সমস্ত কাজ করে রাখছি। এই ঘর মোছা হয়ে গেছে, ওই জন্য কার্পেটটাও পেতে দিলাম। মোটামুটি আমার অলমোস্ট কাজ ডান। আমার মোটামুটি ঘর গোছানোর সমস্ত কাজ কমপ্লিট, ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন। মাসিও কাজ করে চলে গেছে, কাপড়গুলো শুকাতে বাইরে দিয়ে দিই। এখন তো জল পড়ছে না, যতটা হয়। আর এদিকে দুধ এলো, দুধ নিলাম, দুধটা আর কালকে দুধটা যেটা একটু আছে ওটা গরম করতে বসালাম, তারপরে এটাকে বসাবো গরম করতে। এদিকে আমাদের ইলিশ মাছ হবে আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল। মা কীভাবে করবে, নাহলে আমি করে দিতাম কালো জিরে দিয়ে। যাই হোক, এইটা আমি একটু সেদ্ধ বসাই, এটা বেতুর মাছের ঝোল হবে। এটা সেদ্ধ বসাই, সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে ওটা পাতলা, ওরও পাতলা ঝোল বানাবো। তো ওটা বানিয়ে নিই মা আস্তে আস্তে, কারণ এসে মায়ের চাপ হয়ে যাবে, 12টা বাজতে লেগে গেছে। এদিকে দুধও হোক, এদিকে এই হোক, আর ওইদিকে যাব কাপড় শুকাতে। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করব। এইটাই পরে আছি, এটা পরে মেয়েকে ছাড়তে গেছিলাম, তো এটাই পরে ভিডিও করবো ভাবলাম, তো ওই জন্য এটাই পরে আছি, চেঞ্জ করিনি। নাইটিটা পরে নিই, দুধটা গরম হতে হতে, তারপরে এদিকে রান্নাঘরে আসবো। আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তারপর অনেক কাজও হয়ে গেল। মাও এসে গেছে। যে দুধ বসিয়েছিলাম, ভাত বসিয়েছিলাম, দুধ নামিয়ে, দাঁড়াও আমি চলে যাই, ভাট করবে, আওয়াজ শুনতে পাবে না। ওইদিকে দুধ বসিয়ে মা দুধটা নামিয়ে আলু আর গাজর সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। ওদিকে আমি তো ভাত বসিয়ে দিয়েছিলাম মা আসার আগেই। আর এদিকে আমার কাপড়ও মেলা, এই যে দেখো সব মিলে দিয়েছি। এরপরে হচ্ছে একটু শুকে, মানে জলটা ঝরে গেলে কি বলতো, মানে ভেতরে দিতে সুবিধে হবে। তো যেহেতু এখন বৃষ্টিটা নেই, তো সুবিধে হবে। আর নাহলে কখন বৃষ্টি এসে বুঝতে পারবো না। তারা হুড়ো করে কি ঘেমেছে দেখ না, এখন একটু বসবো, আর গলাটাও শুকিয়ে যাচ্ছে। তো চলো, মাও এসে গেছে, মা রান্না বসিয়েও দিয়েছে। আর কিছু করার নেই, ওই সকালবেলাটা একটু দেরি হয়ে গেলে এরকম হয়ে যায়। মায়ের পুজোটা আজকে একটু দেরি হয়ে যাবে, আর আমি ডিম খেয়ে নিয়েছি, তো ওই জন্য পুজোটা করতে পারবো না। নাহলে আমি এখন স্নান করে পুজো করতাম। তবে আমি এখন স্নান করতে যাব, এসে ইউটিউবের ভিডিওটা আপলোড করব। কাজের শেষ নেই। আমার ফোনটা চার্জ পড়ছে না, এবার ফোনটাকেও একটু খেতে দেবো। ফোনে চার্জ নেই, 20% চার্জ আছে, এডিট হবে না যদি আমি চার্জে না দিই।
হ্যাঁ, তো চলো রান্নাঘরে মা কি করছে একবার দেখিয়ে নিই। আবার একটু বসবো, বসে তারপরে বাকি ইয়ে করবো। সেদ্ধ বসেছে, ঝিঙেটা সেদ্ধ তো করার দরকার হয় না, আলুগুলো সেদ্ধ করে নিচ্ছে, ভাত ফুট উঠছে। আর এদিকে এই যে বেটুর মাছ, আর এখানে মানে আমাদের মাছ আছে, ব্যাস। ধাক্কা কি যাচ্ছি বুঝলি মামি। চলো আর পরে আসবো। হ্যাঁ, মা বাড়ি ফিরে চলে এসছে, তাও আমি রান্নাঘরে ঢুকছি। কেন ঢুকছি? আগেই তো বললাম যে মা করবে। হ্যাঁ, মা ওই ইলিশ মাছের ঝোলটা করে নিয়েছে। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি যাও, স্নান করে পুজো করো, আমি বেটুর জন্য যে মাছের ঝোলটা হবে সেটা আমি করে নিচ্ছি। তো সেজন্যই রান্নাঘরে এসছি। বেটুর তো পাতলা ঝোল হবে আলু গাজর এই দিয়ে, তো সেটা আর কোনো মশলা পড়বে না, পেঁয়াজ আর একটুখানি টমেটো আর জিরে গুঁড়ো, ব্যাস। এই পাতলা ঝোল, ওর খেতেও টেস্ট লাগবে, ভালো লাগবে। আর ইলিশ মাছ তো ছোট্ট বাচ্চা খেতে চায় না, আর ও মানে কাঁটার ভয়ে খায়ও না। তাও বলি একটুখানি ট্রাই কর, টেস্ট কর, ও কিছুতে করতে চায় না, ছেড়ে দাও। আমি অত জোর করি না, যখন বড় হবে, যখন বুঝতে শিখবে তখন ঠিক খাবে, আমি এটাই মনে করি। ওই জন্য কোনো খাবারে ওকে জোর করি না। বড় হলে এগুলো ও নিজে থেকে খাবে যদি খাওয়ার হয়, আর যদি না খাওয়ার হয় খাবে না, তাই আমি জোর করি না। আর আস্তে আস্তে আমি দেখেছি হিয়াকে জোর করতে হয় না, আস্তে আস্তে ও নিজের কাজ নিজে ঠিক শিখে যায়। সময় মতো যে কাজটা যখন শেখা দরকার তখনও শিখে যায়, ওকে জোর করতে হয় না, ওকে শেখাতে হয় না যে এটা করো ওটা করো, শেখাতে হয় না। আমি দেখেছি ওর সময় ও ঠিক ওই কাজটাকে ঠিক রপ্ত করে নেয়। আগে ছোটোবেলায় ভাবতাম ও তো তরকারি খেতে শেখেনি, তরকারি দিয়ে রুটি খেতে শেখেনি। এখন বিশ্বাস করো তরকারি ছাড়া রুটি ও খেতেই পারে না, ও নিজে থেকে, ওটা ওর বয়স, ওর টেস্ট বার, ওর নিজের জিনিস, ওটা ও নিজেই শিখে গেছে। আমাদের রান্না কমপ্লিট। মা আমাদের মাছের ঝোলটা করলো, আমি আমার মেয়ের মাছের ঝোলটা করলাম। রান্না কমপ্লিট, ভাতটা শুধু আরেকবার ফোটাতে হবে। আর একটা তরকারি আমাদের কালকের আছে, থোড় চচ্চড়ি, আর বেটুর হবে কুমড়ো ফুলের বড়া। আজকেও হয়েছে, ওই ঘরের গাছে 3টে বাবা দিয়ে গেল, ওকে খাওয়ার আগে গরম গরম বড়া আর মাছের ঝোল দিয়ে দিলে হয়ে যাবে। তো চলো রান্নাগুলোর লুকগুলো কেমন হয়েছে দেখে নাও। টেস্ট তো বোঝাতে পারবো না, বা তোমরা টেস্টও করতে পারবে না, লুকগুলোই দেখো। চলো এইটা খোলা যাক। ইলিশ মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা আবার নতুনভাবে করেছে মা, মায়ের কাছে রেসিপিটা জেনে নেব কিভাবে করেছে। আর এটা হচ্ছে আমার মেয়ের ঝোল, গাজর আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। এই হচ্ছে আজকের রান্না। রান্না কমপ্লিট, শুধু ভাতটা ফোটালেই হয়ে যাবে। এখন একটু পরে করবো। হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার আমি স্নান করতে যাব। মায়ের স্নান হয়ে গেছে, মা এবার পুজো করতে বসবে। বেশ বৃষ্টিটা ধরন হয়েছে, আবার মেয়েটা ঘরে এসে যাক, আর আমার কাপড়গুলো একটু জলটা ঝরে যাক, তাহলেই হয়ে যাবে। চলো এবার একটু বসে স্নানটা করতে ঢুকি। মেয়ে আসার আগে আবার স্নানটা করতে হবে আমাকে। আজকে এডিট হলো না মেয়ে আসার আগে। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। মেয়েকে খানিক্ষণ পড়িয়ে নিলাম, নিজেরা একটু রিল্যাক্স করলাম। এখন মোটামুটি 8:30 9টা মতো বাজে। এখনই আবার ভিডিওটা শুরু করলাম, তার মাঝখানে আর করিনি, অনেক রকম কাজ ছিল, ভিডিও আপলোড এসব তো থাকেই, তো সেজন্য আর করিনি। এখন রাত্রের খাবার বানাতে চলে এসেছি। 1-2জন বলো যে তোমার মায়ের কষ্ট হয়ে যাচ্ছে, মাকে রিলিফ দাও। তোমরা হয়তো প্রত্যেকটা ভিডিও দেখো না, তাই আমি কিন্তু মাঝে মধ্যেই রান্না করি। রাত্রের রান্না বেশিরভাগ যদি এরকম রান্না টান্না হয় আমি করতে আসি, মাকে খুব একটা দিই না। হ্যাঁ, যে রান্নাগুলো আমার করতে ইচ্ছে করে না, যেমন আগের দিন ভর্তাটা, সেটাতে আমার করতে ইচ্ছে করছিল না, আমার মন থেকে সায় দিচ্ছিল না। সেটাও একটা মনের কথাটাও বুঝতে হবে, তোমাদেরকেও বুঝতে হবে যে কেন দেবলিনার ইচ্ছে করছে না। সেদিন কিন্তু আমি রিজনটাও বলেছিলাম।
তো যাই হোক, সেগুলো হয়তো তোমরা স্কিপ করে যাও, তো সেটা তোমাদের প্রবলেম, আমি সেগুলো মনে করিনি। আমি তোমাদের বলে দিলাম যে না গো, আমিও রান্না করি, আমার রান্না করতে ভালো লাগে। আর যেদিন খুব চাপ পড়ে যায়, কাজে থাকি, সেদিন হয় না, সেটা আলাদা কথা। কিন্তু আর ওই যে মা ছাড়তে চায় না, মা বলে আমি শুধু রান্নাটা করি, রান্নাটাও না করলে আমি বসে যাব। আর সেটা আমিও মনে করি। আমার মায়ের কিন্তু এমন কিছু বয়স হয়ে যায়নি যে 60 পেরিয়ে গেছে, এই মানে অনেক বয়স হয়ে গেছে, হয়নি। এখন থেকে যদি মানুষটাকে বসিয়ে দেওয়া হয় না, তাহলে সেই মানুষটা বসে যাবে, আর একটা 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 করে রোগ তাকে ধরবে। আর আমার মায়েরও তো কষ্ট কম নেই। আমার মা যদি ওই রান্নাটুকু নিয়ে, রান্নাঘরটা নিয়ে ভালো থাকে, তাহলে সে থাকুক না। যখন সে পারবে না, যখন সে পারে না, তখন সে আমাকে নিজে থেকে বলে যে বাবাই আমি আজকে পাচ্ছি না, তুই আজকে কাজটা করবি, তুই রান্নাটা করবি। আমার মা আমাকে নিজে বলে, আমি বললাম হ্যাঁ তখন করে দিই। তো চল, এই হচ্ছে ব্যাপার। সবাই যদি মিলেমিশে থাকি, আর ঘরে অশান্তি কিছু থাকে না। তো সেইটাই বলার ছিল। এই যে ওদিকে রান্না বসিয়ে বেসিনে বেশ কিছু বাসন ছিল। কতগুলো বাসন ছিল ধোয়ার পরেই তোমাদেরকে দেখাবো। মানে আজকে এক্সট্রিম বাসন ছিল। আজকে এই ফুচকা মোমো চ্যালেঞ্জটা করেছিলাম, যেটা তোমাদের আজকে আমার আরেকটা চ্যানেলে এসেছে, সকালে আমি পোস্ট করেছি, সেই ভিডিওটা ছিল তো শ্যুট করার। তো তার জন্য প্রচুর মানে বাসন হয়েছে। ওই একদিকে তরকারি নাড়ছি, আবার এসে বাসন মাজছি, আর এই যে রান্না করছি তারও তো বেশ কিছু বাসন হচ্ছে। সব মিলিয়ে প্রচণ্ড বাসন ছিল। আর মা কি করছে? মাও কিন্তু বসে নেই, মাও কাজ করছে। কি করছে বলো তো? এই যে নিচে বসে সমস্ত মাসের বাজার যেগুলো আসে, মায়ের মতো করে টুকটুক করে রান্নাঘরে কোথায় কি রাখে না রাখে গুছিয়ে গুছিয়ে রাখে। আর এইবারে তো মা থাকবে না মাসের মাঝখান থেকে, ওই জন্য আমাকেও দেখিয়ে দিচ্ছে, বাবা এটা এখানে রাখছি, এটা এখানে ঢেলে রাখছি, এটা ঢালার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা এখানে রাখছি, না পেলে এখান থেকেই করবি। মানে সমস্তটা মায়ের গোছানো থাকে রান্নাঘরে। তো আমাকেও দেখিয়ে রাখতে হয় কখন মা থাকে না থাকে। আমারও ডিমের ঝোল প্রায় রেডি। চলো, রান্নাও হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আমার ডিমের ঝোল হয়ে গেল, একটু ফুটলে এটাকে বন্ধ করে দেবো। বাসন পড়েছিল ব্যাস। আর এই ডিমের ঝোল করতে করতে এই যে বাসন পড়েছিল, এই যে এক ঝুড়ি বাসন, এগুলো সব ধুলাম। এত যদি মানুষকে দেওয়া হয়, মাসিকে পাগল হয়ে যাবে সব যদি দিয়ে দেওয়া হয়। আর মা এদিকে করছে মাসের বাজার যেগুলো করে আনা হয়েছে বা অর্ডার দিয়েছি ব্লিঙ্কিট থেকে, সেগুলো সব ঢেলে ঢেলে ভর্তি করে দিচ্ছে, কারণ মা থাকবে না কিছুদিন পর থেকে। তো যাতে আমার সব কিছু খুঁজে পেতে অসুবিধা না হয়, তাই সমস্ত ঢেলে। না এমনিও মা থাকলেও মায়ের অভ্যেস সব গুছিয়ে গাছিয়ে রাখা। হ্যাঁ, তো তেল ফেল ঢেলে, এই যে আটা এনেছি, আটা ঢেলে সব ভর্তি করে। আর এই যে হিয়ারানি বসে আছে, ওর তো পড়া হয়ে গেছে আজকে। এই যে হিয়ারানি, ও হিয়ারানি হাই বাবা, ও হিয়ারানি, ও হিয়ারানি হাসছে দেখো, ও হিয়ারানি, ও হিয়ারানি। আমার রান্নাও হয়ে গেল। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখন খাবো না, 10টার সময় খাবো। যা করেছি আজকে চ্যালেঞ্জটা, তাতে পেট ফুলফিল আছে। আর বেশি বলা যাবে না, কি হয়েছে ওটা দেখতে হবে। বলে দিলেই হয়ে যাবে, ওই জন্য বলবো না। কিন্তু পেট দুজনের মা মেয়ের ফুলফিল হয়ে আছে পেট। 10টার আগে আমরা খেতে পারবো না। হয়ে গেছে না? এটা একটা কিছু ঢাকা দিতে হবে। যে ভাত খাবো সেই একটা প্লেট ঢাকা দিয়ে দিলেই তো হবে না। এখানে তুলে দিয়েছি, ওই পেছনে ঢাকনিটা দিয়ে দাও। ওটা চলো এবার একটু বসবো। রান্না হয়ে গেছে, এই যে মা ঢাকাও দিয়ে দিল। 10টায় খাবো। এখন 9:30 বাজে। কটায় ঘড়ি? এই যে 9:30 বাজে। 10টায় খাবো। আমার মেয়ে গঙ্গা দেখছে, পুলিশ হওয়া, গঙ্গার পুলিশ হওয়া দেখছে। গঙ্গা কিভাবে পুলিশ হলো, এই দেখো এইদিকে সাজিয়ে। যেই আমরা চলে গেছি, এগারে আর ভয়ের চোটে একা খেলতে পারেনি, বাইরে বেরিয়ে গেছে। এখন বসবো, এখন আবার আসবে খেলতে। একটু খেলে নিক আধ ঘন্টা, তারপরে খাওয়া দাওয়া করবো, বুঝলে? চলো, হ্যাঁ বসবো, চলো খেলো, বসবো।
চলো আবার পরে আসবো। হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বিছানাও হয়ে গেছে আমাদের, মা এই ঘরে বিছানা করে নিয়েছে শোবে। আর এই যে আমার হিয়ারানির সমস্ত কাজ। হ্যাঁ, তোমরা কি এটা লক্ষ্য করেছো তোমাদের হিয়ারানির চুল কাটা হয়ে গেছে? আজকে শো স্টপার দেখানোই হয়নি, পেছনটা দেখো, এই দেখো হিয়ারানি চুল কেটে দিয়েছে। এখন বরং মুখটা একটু দেখা যাচ্ছে, এত চুলের ইয়েতে আমি একদম ভুলে গেছিলাম তোমাদের দেখাবো বলে, আজকে ও মনে করালো বলে। আজকের হিট কন্টেন্ট, আমার মেয়ের চুল কেটে ফেলেছি। অনেক বড় বড় হয়ে গেছিলো, এত দূর হয়ে গেছিলো, সেইটাকে ছোট পুজোর সময় কি তাহলে ঠিক হয়ে যাবে। এখনো আরামও পাচ্ছে, মানে তখন চুল নিয়ে একদম অস্থির হয়ে যেত। ডিমের ঝোল ভাত ভালো খেয়ে নিলাম। ডিমের ঝোল ভাতটা কেমন খেলে বল? তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। মা গুড নাইট করে দাও। মা গুড নাইট। গুড নাইট। এখনো ভালো করে ঘুমাও। হ্যাঁ, আর এদিকে কাপড় শুকছে, কিছু মনে করো না। তো চলো এই যে গুড নাইট করো। আমি একটা কথা বলি যে বলো। আজকে আমি চুল কেটেছি বলে কেমন লাগছে? ওইখানে ভেজা এগুলো আছে, একটু কোথাও মেলে দাও তো। কেমন লাগছে আমার কমেন্টে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবে। দেখেছো সব শিখে গেছে আমার ছোট্ট হিয়া। গুড নাইট, বাই বাই। তো চলো আজকের মতো ভিডিও শেষ করছি, ঘুমও এসে গেছে। একটা ভিডিও শুধু এডিট করব, কথা ছিল আমি জানি বলে শুধু ভিডিওটা এডিট করব আর ঘুমিয়ে পড়বো। ও ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়বো। শীতের পার্লার রোজ হবে। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।